সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন। তিনি এমন সময়ে নির্দেশটি দিয়েছেন যখন ভৌগোলিক এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং একই সাথে যখন মানবিক করিডোর, রোহিঙ্গা অনুপ্রবেশ, বাংলাদেশে মার্কিন সেনাদের ঘন ঘন যাতায়াত এবং এখতিয়ার বহির্ভূত চুক্তি ইত্যাদি নানা কারণে সমালোচনায় জেরভার। তার এই নির্দেশনার পরপরই তার প্রেস সচিব বিষয়টি সম্পর্কে অপরিপক্ক, উস্কানিমূলক এবং আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আরও জল ঘোলা করেছেন। তাই প্রশ্ন উঠছে, নানা সমালোচনার মুখেও কেন বন্দর ইজারা দেওয়া জরুরি? বাংলাদেশের সম্পদ বিদেশিদের হাতে ইজারা দেওয়ার নতিজা কি? বন্দর ইজারা দিলে আদতে কার লাভ, কার ক্ষতি? আজকে আমরা খোলাসা করার চেষ্টা করব দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে বিদেশি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা দক্ষতা আছে, তারা বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে আসে। এতে বন্দরের আধুনিকীকরণ ত্বরান্বিত হবে, আন্তর্জাতিক ট্রানজিট ব্যবসা বাড়বে এবং বৈদেশিক বিনিয়োগ আসবে। কিন্তু প্রশ্ন হলো, আগে যারা এসেছিল তাদের রেকর্ড কি বলে? বড়পুকুরিয়া কয়লা খনি, বিদেশি ব্যবস্থাপনায় কয়লা গায়েব হয়ে গিয়েছিল, আজও দায় স্বীকার করেনি কেউ। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র, বিদেশি কোম্পানির ড্রিলিং ভুলে গ্যাস উড়ে গেল, ক্ষতিপূরণ এখনও সম্পন্ন হয়নি। আদানি গ্রুপ, ভারতের এই কোম্পানির বিরুদ্ধে পরিবেশ ও আর্থিক অনিয়মের অসংখ্য অভিযোগ রয়েছে। দুবাই পোর্টস ওয়ার্ল্ড, বিভিন্ন দেশে মনোপলি গঠন এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাহলে প্রশ্ন হলো, এইসব কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কি নিরাপদ? চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা কি? চলুন কিছু তথ্য দেখে নিই। 2023 সালে চট্টগ্রাম বন্দর সরকারের কোষাগারে জমা দিয়েছে প্রায় 5,000 কোটি টাকা। প্রতি বছর প্রায় 31 লাখ TEU কন্টেইনার হ্যান্ডেল করে। বন্দরে রয়েছে ভাসমান ক্রেন, ইলেকট্রিক কাস্টম স্ক্যানার, অটোমেশন সফটওয়্যার। প্রায় 17,000 কর্মকর্তা কর্মচারী এখানে কর্মরত। তাহলে প্রশ্ন হচ্ছে, বন্দর কি সত্যি এতটাই অদক্ষ যে বিদেশিদের হাতে তুলে দিতে হবে? বন্দর ইজারা দিলে কি ক্ষতি হতে পারে? নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি। বিদেশি কোম্পানিগুলো লাভের জন্য কাজ করে, দেশের স্বার্থে নয়। স্বার্থ বিরোধী চুক্তি, চুক্তির শর্ত অসহ্য হলে ভবিষ্যতে জিম্মি হওয়ার শঙ্কা থাকে। কর্মসংস্থানের আঘাত, স্থানীয় কর্মীদের হটিয়ে বিদেশি নিয়োগের ঝুঁকি। আয়ের অংশ বিদেশে চলে যায়, ফলে দেশীয় আয় কমে যায়। রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, বন্দরের পাশেই রয়েছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, ফলে বন্দর শুধু অর্থনৈতিক নয়, একটি কৌশলগত স্থাপনাও বটে। কিভাবে বাংলাদেশ নিজেই উন্নয়ন করতে পারে? স্থানীয় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, নৌ পরিবহন ও বন্দর কর্মীদের আধুনিক প্রশিক্ষণ, অটোমেশন বৃদ্ধি, ডিজিটাল কাস্টমস, GPS ট্র্যাকিং, ই-ম্যানিফেস্ট সিস্টেম, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, শুধু ইনফ্রাস্ট্রাকচারে সীমিত রাখা। নতুন গভীর সমুদ্র বন্দর যেমন মাতারবাড়ি বা পায়রা সম্পূর্ণ দেশীয় নিয়ন্ত্রণে রাখা। জাতীয় বন্দর সংরক্ষণ নীতিমালা তৈরি করা। রূপক অর্থে মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন। তাহলে প্রশ্ন থাকে, কে নিজের হৃৎপিণ্ড অন্যের জিম্মায় রেখে দিতে চায়? যদি আমরা নিজেরা দক্ষতা গড়ি, পরিকল্পনা করি, বিনিয়োগ করি, তাহলে কি চট্টগ্রাম বন্দর আমরা নিজেরাই সফলভাবে চালাতে পারি না? দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ অন্যের হাতে তুলে দেওয়ার আগে আমাদের সবাইকে ভাবতে হবে, প্রশ্ন তুলতে হবে এবং সর্বোপরি সচেতন হতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং নিজে সচেতন থাকবেন, অন্যকে সচেতন রাখবেন। দেখা হবে সামনের ভিডিওতে।